আজকে আমরা আছি কৃষ্ণনগরে শ্যামপুর বাজারের সামনে আমার একটা বন্ধুর বাড়িতে। তো আমার সাথে আছে হচ্ছে অর্ঘ্য আর আর আছে হচ্ছে এই সুদীপ্ত, যার বাড়িতে আজকে আমি এসেছি। তো তোমরা আমাদের সাথেই থাকো। আমরা এখন যাচ্ছি নবদ্বীপ। আজকে যাবো হচ্ছে মায়াপুর, সব মন্দির ঘুরবো, জায়গাটা ঘুরবো। তো আমি বহু বছর পর যাচ্ছি, বিগত 4 বছর আগে এসেছিলাম। তো এখন শুনেছি নতুন একটা মন্দির উদ্বোধন হয়েছে ওখানে, তো ওখানে যাব। সাথে থাকো, দেখতে থাকো। স্টে উইথ আস। বাই। তো শুরু হয়ে গেছে পথ চলা। তো আমরা এখন টোটো ধরার জন্য এগিয়ে যাচ্ছি। ওর বাড়ির সামনেই রোড, সেখান থেকে টোটো পাওয়া যায়। এক টোটোতে যাওয়া যাবে নবদ্বীপ বা মায়াপুর। সেখানে আমরা নদীটা পার করে আমরা মন্দিরের দিকে এগোবো বা পৌঁছে যাব। আজকে ওয়েদারটাও খুব ভালো, আর মেঘলা ওয়েদার, রোদ সেরকম ওঠেনি। কেমন ঠান্ডা লাগছে ভাই? ঠান্ডা না তেমন লাগছে না। সুদীপ, তো ঠান্ডা লাগছে? না, ঠান্ডা সেরকম লাগছে। তো এইখান থেকে আমরা টোটো বা অটো পেয়ে যাবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, টোটো যাচ্ছে। ফাইনালি বন্ধুরা আমরা টোটো পেয়ে গেছি, টোটোতে আমরা উঠে গেছি। দেখতেই পাচ্ছ অর্ঘ্য আর সুদীপ তো বসে আছে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি গুটি গুটি পায়ে। এই স্টেশনটা অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে, এখানে ট্রেন চলে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন আমরা জলঙ্গি নদীটা পার করছি। বিশ্বাস করবে না, এত সুন্দর লাগছে। তোমরা যারা যারা আসোনি, এসে নিজের চোখে দেখতে পারো। অসাধারণ দৃশ্য নদী পার করার সময়। তো নদী পার করার পর আমরা মায়াপুরে প্রবেশ করেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর কৃষ্ণনগর মানে তো মাটির পুতুলের জন্য কৃষ্ণনগর বিখ্যাত। একটা মাটির পুতুলের দোকানের সামনে আমরা এসে দাঁড়ালাম। কিছু পুতুল এবং মূর্তি দেখতেই পাচ্ছ এখানে। আমরা এটা দেখার পর আবার রওনা দিলাম মন্দিরে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সামনে অনেক টোটো দাঁড়িয়ে আছে। এই টোটো করে তোমরা মন্দিরে যেতে পারো। 5 টাকা কি 10 টাকা ভাড়া নেবে। তো আমরাও একটু আগিয়ে গেলাম টোটো ধরার জন্য। এই সামনে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে সেইগুলো ধরে তোমরা মন্দিরে চলে যেতে পারবে অনায়াসে। তো আমরা এখন টোটোতে উঠে গেছি। টোটোতে ওঠার পরে আশেপাশে তোমরাও দেখতে পারবে যে অনেক সুন্দর সুন্দর মন্দির রাস্তার এপারে বা ওপারে রয়েছে অবস্থিত। তো তোমরা দেখতে পাচ্ছ একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমরা। তো এখনও যারা ভাবছো মায়াপুর আসবে, তা আমি বলে দিচ্ছি কি করে আসতে হবে। যারা জানো না, কৃষ্ণনগর লোকাল ধরতে হবে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশনে নামতে হবে। তো সেখান থেকে অনেক টোটো পেয়ে যাবে জলঙ্গি নদী আসা। তো জলঙ্গি নদী পার করার পর তোমরা একদম সহজে মায়াপুর চলে আসতে পারবে। এই মন্দিরে ঢোকার আগে যে দোকানগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা ওই দোকানে দাঁড়িয়ে অনেক জিনিসপত্র কিনেছি ঘরে নিয়ে আসার জন্য। খুবই সুন্দর। তো মন্দিরে ঢোকার আগে আমাদের একটু পেট পুজো আমরা করে নিলাম, কেন শুধু ঘুরলেই তো চলবে না। পেট পুজো যদি না করি তাহলে হার্ট ভোগে করে। তো আমরা এদিক ওদিক না ভেবে সোজা ঢুকে পড়েছি একটা রেস্টুরেন্টে। তো তোমরাও এখানে অনেক রেস্টুরেন্ট পাবে খাবারের জন্য, দুপুরের খাবার, সকালের টিফিনের জন্য। তো আমরা ঘুগনি এবং পরোটা অর্ডার করেছি। তো আমরা একটু পেট পুজো করে নিলাম, তারপরে এখান থেকে আমরা বেরিয়ে মন্দিরে প্রবেশ করি। তো আমরা এই মন্দিরের গেটের সামনেই একদম এখন আমরা মন্দিরে প্রবেশ করব। দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। তো ফাইনালি প্রবেশ করার পর এই যে তোমরা কুঁড়ে ঘরটা দেখতে পাচ্ছ বা হাতে, দেখতেই পাচ্ছ এই কুঁড়ে ঘরে 24 ঘন্টা ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন চলে। 24 ঘন্টা কীর্তন হয়। দেখতে পাচ্ছ ভালো করে তোমরা, এই যে কুঁড়ে ঘরটা 24 ঘন্টা ভগবানের কীর্তন হয়। মন্দিরে প্রবেশ করার পর দেখতে পাচ্ছ এখনো এই মন্দিরের কাজ শেষ হয়নি। মানে এখনো দেখো ওপরে একজন মিস্ত্রি সে কাজ করছে, কতটা বিপজ্জনক। সে তার জীবনের ঝুঁকি নিয়ে ওপরে কাজ করছে। তো এখনও ঠিক মতন এই মন্দির কমপ্লিট হয়নি, আমার চোখে পড়লো, আমি দেখলাম। তো তোমরা যখন মন্দিরে আসবে, মন্দিরের আশেপাশে ঘুরবে, তো সব জায়গায় দেখবে কিছু স্টল রয়েছে, কিছু বুক শপ রয়েছে,
মানে ঠাকুরের সম্বন্ধে জানার জন্য, ভগবানের সম্বন্ধে জানার জন্য অনেক অনেক স্টল রয়েছে। তো তোমরা যারা যারা ঠাকুরের সম্বন্ধে আরও জানতে চাও, ভগবানের সম্বন্ধে আরও জানতে চাও, তাদের বিষয়ে আরও পড়তে চাও, জ্ঞান অর্জন করতে চাও, তো কিছু কিছু এরকম স্টল আছে, সেখান থেকে বই সংগ্রহ করতে পারো, কিনতে পারো। আমিও ঢুকেছিলাম, সত্যি কথা বলতে আমি কিনতে পারিনি, তবে আমি ঢুকেছি, অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি। তো বন্ধুরা, তোমরা যদি তোমাদের ভগবানের প্রতি বিশ্বাস থাকে, তোমরা যদি আরও জানতে চাও, আরও পড়তে চাও, তো এই স্টল থেকে, শুধু এইখানে এই স্টল বলে কথা না, তুমি মন্দিরের আশেপাশে অনেক অনেক জায়গায় স্টল রয়েছে, সেখান থেকে তোমরা বই কিনে নিতে পারো। মায়াপুরে তো আমরা এসেই গেছি, তোমরা দেখেছো এর আগেও। তো আমরা এখন হাঁটতে হাঁটতে একটু ঝর্ণা আছে, মানে সেটা আমরা একটু দেখতে যাচ্ছি। অনেক মানুষের ভিড়ও আছে, তোমরাও দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখো ভাই, সবাই, মানে যাই হোক বন্ধুরা, আমার বোন বা দিদিরা, কাকিমা, জেঠিমা, পিসিমা, দাদু, ঠাকুমা, যারা যারা ভিডিও দেখো তারা দেখতেই থাকো। ঠিক মন্দিরে প্রবেশ করার ঠিক আগের মুহূর্তে আমরা ঠিক এই জায়গাটাই দাঁড়িয়ে ভিডিও করেছিলাম লাস্ট। কেন মন্দিরের ভেতরে মোবাইল এবং কোনো ক্যামেরা অ্যালাউ নেই, সব কিছু জমা দিয়েই ভেতরে ঢুকতে হয়। নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গো। আহা কি সুন্দর দেখো, বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সবাই কীর্তন করতে করতে হাঁটা পথে এগিয়ে যাচ্ছে। তো আমরা আর কিছু না ভেবে আমরাও যোগ দিলাম এদের সাথে, কিছুটা পথ হাঁটলাম, আমাদের খুব ভালো লাগলো, মন থেকে একটা শান্তি আসলো। বিশ্বাস করবে না, তোমরাও যদি যাও, তোমরা যদি এরকম দেখতে পাও, তোমরা একটু হেঁটো, অসাধারণ। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি গদা ভবন। দেখতে পারছো তোমরা, গদা ভবনে তোমরা পেয়ে যাবে ভগবানের প্রসাদ ভোগ। দুপুরবেলা আমরাও এখানে এসে গেছি, এসে আমরা জায়গাটা একটু ঘুরে নিলাম। দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটার নাম গদা ভবন। তো 4-5টা ঘোরার পর আমরা টিকিট কাউন্টার থেকে একটি কুপন কেটে নিলাম। আমরা ছিলাম 3 জন, 3টে কুপন কাটলাম দুপুরবেলা ভোগ গ্রহণ করার জন্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে টিকিট কাউন্টার, এখান থেকেই তোমরাও পেয়ে যাবে ভোগের কুপন। কুপন কাটার পর আমরা চলে এসেছি বাইরে, কেন লাইন না দিয়ে আমরা তো আগে যেতে পারবো না, তাই নিয়ম মেনে আমরা লাইন দিয়ে আস্তে আস্তে এগোতে থাকলাম। আমরাও অবশেষে ভেতরে প্রবেশ করলাম। বন্ধুরা, সকল ভক্তরা এখানে ভোগ গ্রহণ করছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমরাও এগিয়ে এসেছি প্রায় কাছাকাছি, আমরাও ভোগ নিলাম। তো এবার বাড়ি ফেরার পালা বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওতে কোনো কিছু ভুল করে থাকলে আমাকে কমেন্ট করে জানাও, কেন ভুল না করলে শিখবো কী করে।
তোমরা এভাবেই পাশে থেকো, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, নিজেকে ভালো রাখো এবং বাড়ির সবাইকে ভালো রেখো।